আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটি সপ্তাহ অতিবাহিত করলাম। আমরা পুরো সপ্তাহটি মার্কেটের মধ্যে একটি কনফিউশন জোনের মধ্যে থেকে মার্কেট সপ্তাহ শেষ করতে দেখলাম। আমরা যদি সপ্তাহের পুরোটা যে কয়েকদিন আমরা পেয়েছি এটা যদি আমরা গড় এভারেজ করি, তাহলে আমরা দেখতে পাই মার্কেট আমাদের না পজিটিভ না নেগেটিভ একটি কনফিউশন জোন, একটি সাইডওয়াইজ হয়ে পুরো সপ্তাহটি শেষ করেছে। আমরা সে বিষয় নিয়ে উইকলি টাইম ফ্রেমে যে দেখব আমাদের মার্কেট কোন ধরনের সিচুয়েশন রেখে চলে গেছে। আমরা গতদিন প্রেডিকশন করেছিলাম যে মার্কেট কিন্তু আমাদের ম্যাক্সিমামই টুলস আমাদের পজিটিভ সিগন্যাল দিয়েছে। আজকে আমরা প্রেডিকশন করেছিলাম যে মার্কেট আজকে পজিটিভ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে কথা বলি, মিথ্যা সান্ত্বনা দিতে চাই না। আপনারা যারা আমার সাথে আছেন তারা দেখেছেন টেকনিক্যাল কথা বলে, টেকনিক্যালকে যদি আপনি সঠিকভাবে হ্যান্ডেলিং করতে পারেন, তার সাথে আপনি কথা বলতে পারেন, আপনি যদি সঠিক ডায়াগনোস করতে পারেন, অবশ্যই টেকনিক্যাল আপনার সাথে কথা বলবে, সঠিক দিক নির্দেশনা আপনার প্রদান করবে। তো যাই হোক, আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেব সেটি হলো ক্যান্ডেলস্টিক প্রাইস অ্যাকশন। এটি কিন্তু আপনাকে সর্বপ্রথম সিগন্যাল প্রদান করে। শেয়ার বলেন, আপনার সেক্টর বলেন, মার্কেট বলেন, যে কোনো জায়গায় আপনার গোল্ড, ক্রিপ্টো, যে কোনো বিজনেস আপনি এই রিলেটিভ যে কোনো জায়গায় যদি আপনি বিজনেস করতে চান, সর্বপ্রথম আপনাকে প্রাইস অ্যাকশনের প্রতি প্রাধান্য আপনাকে বেশি দিতে হবে। যদি আপনি প্রাইস অ্যাকশনের ভাষা বুঝতে পারেন, প্রাইস অ্যাকশনের যে প্যাটার্নগুলো, ক্যান্ডেল স্টিকের যে ভাষা, এগুলো যদি আপনি সঠিকভাবে ডায়াগনোস করতে পারেন, আমি আশা করি যে আপনি একটা সঠিক দিক নির্দেশনা পেয়ে যাবেন। ভুল ডায়াগনোসের কারণে আপনি ভুল জায়গায় এন্ট্রি এবং এক্সিট করবেন, এটাই স্বাভাবিক। যদি আপনি প্রাইস অ্যাকশনের সঠিক ভাষা বুঝতে পারেন, তো আপনি যে কোনো জায়গায় আপনি সঠিক এন্ট্রি এবং এক্সিট নিয়ে ভালো প্রফিট গেইন করতে পারবেন। এবং মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে, করলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের মধ্যে মার্কেট কিন্তু প্রচণ্ড আকারের টিকে থাকার চেষ্টা করছে। আপনারা দেখেছেন যে মার্কেট গত 8 তারিখে মার্কেট যে একটি ক্যান্ডেল দিয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম 161 পয়েন্ট প্লাস করে মার্কেট দিন শেষ করেছিল। সেই দিনের পর থেকে মার্কেট কিন্তু তার উপরে যেতে পারেনি। আর তারপরেই মার্কেট যে একটি গ্যাপ আপ দিয়ে উঠেছিল, একটা জাম্প দিয়ে মার্কেট উঠেছিল, সেই জাম্পের উপরেই মার্কেট এখন অবস্থান করতেছে। সেই জাম্পের মধ্যে যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপের মধ্যে কিন্তু মার্কেট এখন আসেনি। একবার অল্প একটু এসেছিল, সেই মার্কেট সেখান থেকে উঠে তার উপরে অবস্থান করছে। তার মানে মার্কেট এখানে একটা স্টেবল হওয়ার চেষ্টা করতেছে। মার্কেট কিন্তু এখান থেকে নিচেই আসতে চাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি, আমি অ্যানালাইসিস আপনাদের সবসময় বলেছি যে যদি মার্কেট আসে তাহলে মার্কেট তার গ্যাপটা পুরো করবে, এর নিচে মার্কেট আসবে না। আমি বারবার আপনাদের বলছি, এ নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। নিঃসন্দেহে আপনারা মার্কেটে ইনভলভ থাকতে পারেন, লিপ নেওয়ার কোনো দরকার নেই। মার্কেট যথেষ্ট ভালো অবস্থানে দাঁড়িয়ে আছে। এখান থেকে মার্কেটের উপরে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। মার্কেট কিন্তু লোয়ার লো করলেও মার্কেটে এই যে লোয়ার লোটা, আমার মনে হয় না যে এই রকম যে এই দেখেন এখানে একটা লো করছিল, এই লোটা ভেঙে কিন্তু মার্কেট এই জায়গায় আসে নাই, এখানে উঠে গেছে, সে 5 তারিখে উঠে গেছে। আবার যে লোয়ার লো করতেছে, এই 5 তারিখের নিচে আবার এই লোয়ার লোটা করে আসবে না। আমার যেটা প্রেডিকশন, মার্কেট এখান থেকে কিন্তু এই লোয়ার লো করবে না। আপনার লোয়ার হাই করতেছে, লোয়ার হাই করে আসতেছে, বাট লোয়ার লো করতেছে না। আমি মনে হয় আপনাদের বুঝাতে পারি নাই। আমি আর একটু দেখিয়ে দিচ্ছি এই জায়গাটার প্যাটার্নটা, যেটা আমি বুঝাতে চাচ্ছি। মার্কেট কিন্তু এখানকার লোয়ার লো করছে, তারপর লোয়ার হাই, তারপর একটা লোয়ার লো, এখানে একটা লোয়ার হাই করছে, তারপর একটা এইখান থেকে মার্কেট কিন্তু তার এই যে লো করছিল, এই লোয়ের ওপরে আসার কথা ছিল, এই জায়গায় লোয়ার লো করার কথা ছিল, লোয়ার লো সে আর করেনি, না করে মার্কেট একটু উপর থেকে একটা হাই করছে, করে উঠে গেছে। যে এইখানে যে লোয়ার হাই করছে, সেই হাইটাকে ব্রেক না করে মার্কেট আবার নিচের দিকে আসতেছে। এখন মার্কেট আসতে হলে তাকে এই লোয়ার লো, নিকটতম যে লোয়ার হাই, এই লোয়ার হাইটাকে ব্রেক করে আসার পরে তারপরে মার্কেটে এই যে মোস্ট যে ইম্পর্টেন্ট যে লোয়ার লোটা, এই লোয়ার লো ভাঙলেই মার্কেট এখান থেকে একটা লোয়ার লো করবে। তার আগে আমরা মার্কেটের এই প্যাটার্ন থেকে লোয়ার লো বলবো না, লোয়ার লো আমরা বলবো না।
আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। মার্কেট কিন্তু এই লেভেল থেকেই আপনার স্মার্ট মানি কনসেপ্টের যদি আপনি সঠিক জ্ঞান আপনার মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু মার্কেট এই লেভেল থেকেই মার্কেট কিন্তু ঘুরে যায়। আর ঠিক সেই রকমই একটা প্যাটার্ন, স্মার্ট মানি কনসেপ্টের যে প্যাটার্নগুলো আছে, বিভিন্ন প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের দৃষ্টিকোণ থেকে যদি আপনি সঠিক জাস্টিস করেন, তাহলে আপনি এইখান থেকে দেখবেন যে মার্কেটের নিচে আর আসার কথা না, মার্কেট এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবে। এখন দেখার বিষয় আমাদের মার্কেট নেক্সট উইকে কোন ধরনের বিহেভ করে। আমরা গতকালকে এরকম ধরনের প্রেডিকশন করেছিলাম যে মার্কেট এরকম একটা তার রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে। আমরা আজকে দেখছি মার্কেট কিন্তু চমৎকার একটি জায়গায় দাঁড়িয়ে আছে এবং ক্যান্ডেলটি আমার কাছে খুবই পারফেক্ট একটি ক্যান্ডেল মনে হচ্ছে। আমরা ক্যান্ডেল আলোচনায় ইনশাল্লাহ আপনাদেরকে বলবো, বিভিন্ন টুলসের ভাষ্য অনুসারে বলবো। তাই নিরাশ হবেন না, ইনশাল্লাহ হয়তো বা আগামী সপ্তাহে আমরা ভালো একটি মার্কেট দেখতে পাবো। এই মাসটাই আমরা পজিটিভ একটা মার্কেট দেখবো ইনশাল্লাহ। আপ ডাউন করে নেগেটিভ পজিটিভের মধ্য দিয়ে পুরো মাসটি আমরা সর্বশেষ সামার হিসেবে, পুরো মাসের সামার হিসেবে আমরা একটি পজিটিভ মাস আমরা দেখবো ইনশাল্লাহ। আমি এর আগেও বলেছি, এখনও বলতেছি। তো যাই হোক, আমরা চলেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। অনেক কথা বলেছি, আর কথা বাড়াতে চাচ্ছি না। আমরা দেখি আজকে মার্কেটে কী পরিবর্তন ঘটেছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। আমরা ছুটির দিনে সেক্টর এবং বিভিন্ন চয়েস লিস্টের ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ সাথে থাকবেন। আমরা আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি 130টি শেয়ার পজিটিভ হয়েছে, 196টি শেয়ার নেগেটিভ, 61টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 1.84 আমরা এখানেও দেখতে পাচ্ছি 1.8 প্লাস করে মার্কেট 5256তে অবস্থান করছে। লেনদেন 806 কোটি, গতকাল ছিল 836 কোটি, অর্থাৎ সেখান থেকে আমরা 30 কোটি আজকে মাইনাস হতে দেখেছি। চমৎকার। আমরা প্রত্যেক দিন কিন্তু এই যে 3-4 দিন, বেশ 3-4 দিনের মার্কেটের যদি আপনি একটু দেখেন, তাহলে দেখবেন যে ভলিউম আপ ডাউন করতেছে এই জায়গাটাই, বেশ 100 কোটির ভিতরে 30, 40, 50, 60-এর মধ্যে আপ ডাউন করছে। একদিন প্লাস হলে পরের দিন নেগেটিভ, মাইনাস হচ্ছে, মাইনাস হলে আবার প্লাস হচ্ছে। তো এই যে ধারাবাহিকতা, এটা আমার কাছে অত্যন্ত চমৎকার মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এই ভলিউমের যে ইনক্রিজ, এটি একটি ভালো ইনক্রিজ, ভালো একটি দিকে যাওয়ার সিগনাল। এ ধরনের ভলিউম আপ ডাউন করতে করতে ভালো একটি ভলিউম মার্কেটে ইনক্রিজ হয় এবং হবে, তাই আমার মনে বলছে। ইনশাল্লাহ দেখা যাক বাস্তবে কি হয়। আমরা টপ সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ফার্মা, আইটি। আমরা যে সেক্টরগুলো গতকাল দেখেছিলাম, ইঞ্জিনিয়ারিং সেক্টরটি 1 নম্বরে ছিল, টেক্সটাইল 2 নম্বরে ছিল, আজকে টেক্সটাইল 1 নম্বরে চলে এসেছে এবং ইঞ্জিনিয়ার 3 নম্বরে চলে গেছে। ইন্স্যুরেন্স 3 নম্বরে ছিল, আজকে 2তে চলে আসছে। তো এই সেক্টরগুলো কিন্তু ঘুরে ফিরে আসতেছে, আর এই সেক্টরগুলো যদি মাথা ছাড়া দিয়ে উঠে দাঁড়ায়, তাহলে মার্কেট পজিটিভ হতে বাধ্য। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাংক সেক্টরটি একটু গরম হয়েছে, আর আপনারা সবাই জানেন ব্যাংক যদি গরম হয়, মার্কেট 100-150 পয়েন্ট প্লাস করতে কোনো গায়ে বাজে না, অনায়াসেই 100-150 পয়েন্ট প্লাস হয়ে যায় মার্কেট যদি ব্যাংক সেক্টরটির একটু সাপোর্ট পায়। তো আমরা আজকে দেখতে পাচ্ছি যে টপ সেক্টরগুলোর মধ্যে আমরা টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক সেক্টরে ছাড়া দিয়েছে ফার্মা, আইটি। তো এই সেক্টরগুলো জাস্ট আমি যে 6টা সেক্টর বলি, এই 6টা সেক্টর যদি রবিবারে মুভমেন্টে থাকে, নিঃসন্দেহে রবিবারে মার্কেট পজিটিভ থাকবে। এই সেক্টরগুলো নিয়ে আমি ভিডিও দেব ইনশাল্লাহ ছুটির দিনে। তাই সেক্টর নিয়ে আর কথা বলছি না, আমরা সরাসরি প্রাইস অ্যাকশনের যে মূল জায়গা, সেই জায়গায় আমরা চলে যাচ্ছি। আমরা আজকে দিনের শেষে যে ক্যান্ডেলটি করতে দেখেছি, এটি একটি গাভি স্টোন ক্যান্ডেল। আমি একটি কথা বলেছি আপনাদের শুরুতেই, প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক, এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে জাস্টিস করতে পারেন, সঠিকভাবে অ্যানালাইজ করতে পারেন, আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন। আমি আমার ভিডিওতে শুধু যে অ্যানালাইসিস দেই তা কিন্তু নয়, বেশ কিছু শিক্ষণীয় বিষয়, বেশ কিছু দিক নির্দেশনা, বেশ কিছু টেকনিক্যাল টুলসের গাইডলাইন আমি আপনাদের দিই। যদি আপনি নিয়মিত দেখে থাকেন, আপনাকে কোনো জায়গায় কোর্স করতে হবে না, আপনার কারোর পরামর্শ নেওয়া লাগবে না যে আগামীকাল মার্কেট কী হবে এবং আমার শেয়ারটি কী হবে, যদি আপনি মনোযোগ সহকারে দেখেন। যাই হোক, তো আমরা আজকে দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করছে সেটি হচ্ছে গ্রাভি স্টোন ক্যান্ডেল। ক্যান্ডেলটির বডি অত্যন্ত নগণ্য একটি বডি। আমরা গ্রাভি স্টোনের বডি সবাই জানি যে তার কোনো বডি থাকে না। আমরা আজকে দেখতে পাচ্ছি যে 1.8 পজিটিভ করে একটি বডি করেছে। আমরা এটিকে নিঃসন্দেহে গ্রাভি স্টোন ক্যান্ডেল বলবো। তার উপরে লং একটি লেগ আমরা দেখতে পাচ্ছি। গ্রাভি স্টোনের যে বৈশিষ্ট্য সেটি এখানে বিদ্যমান আছে। তো সেদিক থেকে আমরা ক্যান্ডেলটিকে কনফিউশন ক্যান্ডেল বলবো।
গ্র্যাভিস্টোন, ড্রাগন ফ্লাই, ডোজি স্টার। তো এ ধরনের ক্যান্ডেল যেখানে ক্রিয়েট হয় সেটাকে আমরা বলি কনফিউশন ক্যান্ডেল। এখন কনফিউশন ক্যান্ডেল হলে একটা কনফার্মেশন অবশ্যই আমরা আশা করি। কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আমরা ফাইনালি বলতে পারবো না, কেউ বলতে পারবো না যে এখানে বড় আকার একটি মুভমেন্ট কোন দিকে যাচ্ছে। যদি নেগেটিভ একটা ক্যান্ডেল দেয় তাহলে আমরা ধরে নেব যে মার্কেট অথবা শেয়ারের নিম্নগামী বা নেগেটিভ হওয়ার প্রবণতা চলে এসেছে। আর যদি পজিটিভ একটা ভালো ক্যান্ডেল আমরা পাই তাহলে আমরা ধরে নেব যে সামনের দিকে মার্কেটের বা শেয়ার সেক্টর ভালো একটি মুভমেন্টে যাবে। তারপর ওই ক্যান্ডেলটি যে ওই ডোজি ক্যান্ডেলটি যে ক্রিয়েট করার মধ্যে বেশ কিছু গবেষণা আপনাকে করতে হবে। আসলে কি হচ্ছে, এর মধ্যে কতটুকু কি হয়েছে, টাইম ফ্রেমের দিক থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কী ধরনের অ্যাক্টিভিটিস এই ক্যান্ডেলটিতে করছে সেটাকে আপনাকে গবেষণা করে বের করতে হবে। তাহলে আপনি কিছুটাও প্রেডিকশন করতে পারবেন যে আসলে কি হতে পারে। আমরা এই ক্যান্ডেলটিকে যদি একটু গভীরভাবে তার জীবন বৃত্তান্ত আমরা দেখার চেষ্টা করি, শুরু থেকে শেষ পর্যন্ত তার লাইফ স্টাইলটা, লাইফ হিস্টোরি যদি একটু জাস্টিস করি তাহলে আমরা দেখতে পাই এখানে যথেষ্ট পরিমাণে বায়ার সেলার প্রতিযোগিতা করেছে। দিন শেষে সেলাররা স্ট্রং ভূমিকায় এসেছে, কিন্তু 1 পয়েন্টের বেশি ক্লোজ করতে সক্ষম হয়েছে, পজিটিভ রাখতে সক্ষম হয়েছে যারা বাই মোডে এসেছিল। তো এখানে দুপক্ষ শক্তিশালী হলেও প্রত্যেকেই মার্কেটকে পজিটিভ করার একটা মুভমেন্ট তারা দেখিয়েছে। এখন সর্বশেষে যারা চলে গেছে তারা কিন্তু স্ট্রং ভূমিকা এখনও আছে। এই পার্টি নেক্সট রবিবারে তারা সক্রিয়ভাবে মার্কেটে পদার্পণ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর তারা যদি সক্রিয়ভাবে মার্কেটে পদার্পণ করে তাহলে মার্কেটে নিশ্চিত মার্কেট পজিটিভ হবে। তো ক্যান্ডেলের দৃষ্টিকোণ থেকে ক্যান্ডেলটি কনফিউশন হলেও আমার কাছে মনে হচ্ছে এখানে যারা চলে গেছে, যারা উপরে শ্যাডোটি করেছে, তারা রবিবারে স্ট্রং ভূমিকায় এসে মার্কেটকে সামনে নেবে। তাই ক্যান্ডেলটি কনফিউশন হলেও পজিটিভের সম্ভাবনা সবচেয়ে বেশি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট অবস্থানের দিক থেকে যদি দেখি তাহলে অবস্থানটি ভালো। গতকাল আমরা দেখেছিলাম যে মার্কেটে যে অবস্থানটি ছিল সাইডওয়াইজ মার্কেটের মতো একটা জায়গায় এবং রেজিস্ট্যান্সের নিচে বড় আকার যে রেজিস্ট্যান্স আমরা দেখেছিলাম যে 5330 তার উপরে যেতে পারতেছে না, তার নিচেই আমরা যে একটা লেভেল করেছিলাম সেই লেভেলের নিচেই ছিল। তো সেদিক থেকে অবস্থানটা আমরা ভালো বলেছিলাম। আজকেও ঠিক সেই জায়গায় অবস্থান করছে, সেই গতকালের ক্লোজের কাছাকাছি আজকে অবস্থান করছে এবং 2টি মুভিং অ্যাভারেজের উপরে আমরা দেখতে পাচ্ছি মার্কেট দাঁড়িয়ে আছে। সেদিক থেকে অবস্থানটা ভালো। এইখান থেকে 5 করে উপরে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এই জায়গাটিকে আমি খারাপ বলবো না, জায়গাটি ভালো। নেক্সট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট আমরা গতকাল এর আগের দিনও যেটি বলেছিলাম সেটি আছে সাপোর্ট 5157 থেকে 5232, যেটি আমরা এর আগেও আমরা এফভিজি যেটাকে স্বীকৃতি দিয়েছিলাম সেই এফভিজি লেভেলটা আমাদের সাপোর্ট লেভেল হিসেবে থাকবে এবং এই সাপোর্টের মধ্যে কিন্তু আমাদের সেই গ্যাপটা আছে। আমরা যে 8 তারিখে যে জাম দিয়ে উঠেছিলাম সেই গ্যাপটা কিন্তু এই এফভিজির গ্যাপের মধ্যেই রয়ে গেছে। আমরা সেই গ্যাপের উপরে আছি। আমরা অন্য টাইম ফ্রেম যদি দেখি তাহলে আমাদের গ্যাপটা কিন্তু এই কালারিং ঘরের মধ্যে আছে। তো সেদিকে আমরা সাপোর্টের উপরেই এখন অবস্থান করছি। তো আমাদের সাপোর্ট থাকলো 5157 থেকে 5232। আমরা এই জায়গাটিকে আরেকটু আপনাদের মার্কিং করে একটু দিয়ে দিই, প্লাস মাইনাস। এটাকে আমি অ্যাকুরেট হবে না, একটু প্লাস মাইনাস হবে, এটা আমাদের এখন নেক্সট আগামী সপ্তাহের জন্য মার্কেটে সাপোর্ট থাকলো। রেজিস্ট্যান্স আমরা 5330, এইটা আমাদের ভেঙে বেরোতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স জোন আমরা বলবো। এই লেভেলটি যদি আমরা ভেঙে বেরোতে পারি তাহলে আমরা নিকটতম একটি হাইকে ব্রেকআউট করব। এখন দেখার বিষয় আমাদের মার্কেট রবিবারে কী ধরনের বিহেভ করে। আমরা জানি একবার যদি মার্কেট জাম দেয় 1-150 পয়েন্ট মার্কেট পজিটিভ করে ফেলে। এখন যদি রবিবারে 100 পয়েন্ট পজিটিভ করে ফেলে তাহলে আমরা এখানে 5330 দেখতে পাচ্ছি, এখানে 5256তে মার্কেট এখন অবস্থান করছে। তাহলে 100 পয়েন্ট প্লাস করতে পারলেই তো আমাদের এই রেজিস্ট্যান্স ভেঙে মার্কেট বেরিয়ে চলে যাবে। মার্কেট কিন্তু খুবই সন্নিকটে তার রেজিস্ট্যান্স ফেস করতেছে। যদি 100-150 পয়েন্ট প্লাস করতে পারে তাহলে কিন্তু আমাদের এই 5330 প্লাস মাইনাস মার্কেট একদিনে ব্রেকআউট করে দিতে পারে। এখন দেখার বিষয় মার্কেট সক্রিয়ভাবে রবিবারে আসতেছে কিনা। আমরা তো সবাই রবিবার নিয়ে ভয় পাই, তাই দেখার বিষয় আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন
আমরা ভলিউমটা যদি দেখি তাহলে ভলিউমটা আমরা আজকে পজিটিভ বলবো। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমরা জানি প্রাইসও বৃদ্ধি পেতে হবে, ভলিউমও বৃদ্ধি পেতে হবে, তাহলে সেটা পজিটিভ। ভলিউমও যদি নেগেটিভ হয়, প্রাইসও নেগেটিভ হয়, তাহলে সেটা পজিটিভ। এবং দ্বিমুখী যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেটা নেগেটিভ হিসাবে গণ্য হয়। তো আমরা এখানে আজকে দেখতে পাচ্ছি আমাদের ভলিউম 30 কোটি কমে গেছে, মার্কেট অনলি 1.8 প্লাস করেছে। সুতরাং এটাকে আমরা পজিটিভ হিসাবে গ্রহণ করতে পারি। এখানে ভলিউম কিন্তু কমে গেছে, মার্কেট কিন্তু পজিটিভ বেশি করতে পারেনি, প্রায় পয়েন্ট কিন্তু বেশি প্লাস করি নাই। যদি পয়েন্টটা মাইনাস হয়ে যেত তাহলে আরও ভালো হইতো, আর প্লাস যদি বেশি হয়ে যেত থাকতো, যদি মনে করেন মার্কেট এখানে যদি 20-30 পয়েন্ট প্লাস করে রাখতো তাহলে এখানে ঘাবলা থাকতো, সন্দেহ থাকতো, মার্কেটের একটা এই ভলিউমের কারণে একটা নেগেটিভের প্রবণতা থাকতো আমার প্রেডিকশনে বলে। তো এখানে 1.8 যেহেতু প্লাস করেছে, খুবই নগণ্য, এটাকে আমরা একদম একটা দেখতে পাচ্ছি একটা গ্যাভিস্টোন ডোজি করছে, অত নগণ্য একটি পয়েন্ট। এই পয়েন্টটিকে আমরা এত মূল্যায়ন করব না, সেদিক থেকে আমরা ভলিউম নেগেটিভ, আমরা এখানে স্থিতিশীল অবস্থায় আছে তাই ভলিউমটাকে আমরা পজিটিভ হিসাবে গণ্য করছি। এইরকম জায়গা থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো সেদিক থেকে ভলিউমটা আমার দৃষ্টিকোণ থেকে পজিটিভ, কিন্তু ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী কিন্তু আবার আমরা যদি 1 পয়েন্ট পজিটিভ ধরি তাহলে ওটা আবার নেগেটিভ। আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম আপনাদের। নেক্সট এমএসিডি এবং হিস্টোগ্রাম। এমএসিডি হিস্টোগ্রাম যে জায়গাটি স্ট্রংলি আছে, খুবই চমৎকার। এই ধারাবাহিকতা যদি থাকে ইনশাল্লাহ আমরা ভালো একটি মার্কেট দেখতে পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট, আমি এখানে এই জায়গায় বলেছিলাম যে মার্কেট কিন্তু এই টুলসটির দৃষ্টিকোণ থেকে কনফিউশনে আছে, সাইডওয়েজ থাকার চেষ্টা করতেছে, মার্কেট জাম দিচ্ছে না আবার পুরোও যাচ্ছে না। তো আমরা এই টুলসটি দেখতে পাচ্ছি 1004 দিন আমাদের মার্কেট সবুজ বার রেখেছে। ইনশাল্লাহ আমরা এই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারি, আমরা আগামী সপ্তাহে রবিবারও আমরা এই বারটু সবুজ রাখবো এবং ভালো একটি মার্কেট আমরা আগামী সপ্তাহে দেখতে পাবো। উইকলিতে আমরা যেয়ে দেখবো কী অবস্থা। তো সেদিক থেকে এই টুলসটি বলতেছে মার্কেট এখনও পজিটিভ, এখানে বায়ারের স্ট্রং এবং আজকেও তারা স্ট্রং ভূমিকা এসেছে। মার্কেট সাইডওয়েজ তারা স্ট্রং ভূমিকা আছে, তারা যে কোনো সময় এখান থেকে সামনের দিকে মার্কেটকে নিয়ে যাবে। তো সেদিক থেকে টুলসটি পজিটিভ। আরএসআই আমরা গতদিন বলেছিলাম আরএসআই পজিটিভ আছে, সমস্যা নেই। আরএসআই 49, 48, 49-এর মধ্যে আরএসআই ঘোরাঘুরি করতেছে। ইনশাল্লাহ আরএসআই এখান থেকে কুইকলি একটা জাম্প দেওয়ার পসিবিলিটি আছে, হয়তো বা আরএসআই 50-এর উপরে নেক্সট উইক আমরা দেখতে পাবো। সেদিক থেকে আরএসআইও পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্তভাবে আপডেট দেওয়া। সংক্ষিপ্ত আপডেটের সামারি হিসেবে বলবো, নিরাশ হওয়ার কিছু নেই, প্যানিককে হবেন না। মার্কেটের ওভারঅল দৃষ্টিকোণে, আমার দৃষ্টিকোণ থেকে যেটুকু আমি দেখতে পাচ্ছি, মার্কেটের এই অবস্থান থেকে মার্কেট রবিবারে ভালো একটি চমক দেখানোর সম্ভাবনা আছে। জানি না আল্লাহ কী করবেন। যদি বড় আকারের কোনো খারাপ নিউজ বা কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে, ইনশাল্লাহ আমরা আগামী রবিবার ইনশাল্লাহ একটি পজিটিভ মার্কেট দেখতে পাবো। এখন দেখার বিষয় মার্কেট কোন ধরনের বিহেভ করছে, সেন্টিমেন্টাল কোন ধরনের বিহেভ করছে, সারা বিশ্ব কোন ধরনের দিকে মুভমেন্টে যাচ্ছে। সেন্টিমেন্টাল বিষয়টি যদি পরিবর্তন না হয়, যে অবস্থান আছে এই অবস্থান যদি এইভাবে থাকে, 2 দিন ছুটিতে যদি কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে, ইনশাল্লাহ আমরা রবিবারে মার্কেটকে একটা পজিটিভ মার্কেট দেখব। চলুন আমরা উইকলি এবং মান্থলি টাইম ফ্রেমটা দেখে ভিডিও শেষ করবো, হয়তো বা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমরা যেহেতু সপ্তাহ শেষে উইকলি আমাদের কি বলছে সেই জায়গাটা দেখি। আমরা সপ্তাহ শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি একটি ডোজি ক্যান্ডেল, সিদ্ধান্তহীন ক্যান্ডেল। আমরা এর আগের সপ্তাহে দেখেছিলাম ভালো একটি হ্যামার ক্যান্ডেল। এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি একটি সপ্তাহ শেষে একটি ডোজি স্টার। আর এই ধরনের ক্যান্ডেলের পরে একটা পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো এখন দেখার বিষয়, টেকনিক্যাল 100% কাজ করবে তা কিন্তু নয়। আমি বারবার বলি টেকনিক্যাল আমার দৃষ্টিকোণ থেকে মার্কেটের আগামী সপ্তাহে মার্কেট এখান থেকে একটা ভালো ক্যান্ডেল করার পসিবিলিটি আছে। এখন বাকি ওপর আল্লাহ ভালো জানেন। আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটি একটি ডোজি ক্যান্ডেল, ডোজি স্টার। এখন এই ক্যান্ডেলের পরে কনফিউশন থাকে, একটা পজিটিভ একটা ক্যান্ডেল আমরা আশা করি কনফার্মেশন পেতে হবে। তাই এখনও পর্যন্ত উইকলিতে মার্কেট এখনও পর্যন্ত কনফিউশনে আছে। মান্থলি দেখবো। এখন মান্থলিতে আসলে মাসিক টাইম ফ্রেমে আমাদের মার্কেট কি বলছে। মাসিক টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি সুপার একটি ক্যান্ডেল এখনও পর্যন্ত পজিটিভ ধরে রেখেছে। আমরা মাসের শুরুতেই প্রেডিকশন করেছিলাম এই মাসটা আমরা পজিটিভ একটি ক্যান্ডেল, পজিটিভ একটি মাস দেখতে পাবো। সেই দৃষ্টিকোণ থেকে মার্কেট এখনও পর্যন্ত ধরে রেখেছে। আমরা আজকে মাসের অর্ধেক চলে এসেছি। আজকে 16 তারিখ, মাসের কিন্তু অর্ধেকে আমরা চলে এসেছি। অর্ধেকে এসেও আমরা মার্কেটে এখনও পর্যন্ত মাসিকভাবে
টাইম ফ্রেমে এখনও পর্যন্ত পজিটিভ ধরে রেখেছি। আশা করছি আর বাকি 15 দিন আমরা মার্কেটের এই পজিটিভনেস ধরে রাখতে পারবো। এখন যদি বড় আকারে কোনো দুর্ঘটনা বিপদ না ঘটে, ইনশাল্লাহ আমরা এই মাস পজিটিভের রেখেই হয়তো বা মাসটা শেষ করতে পারি। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। সর্বশেষ বলবো, টাইম মানি ম্যানেজমেন্ট করবেন, রিস্ক ম্যানেজমেন্ট করবেন। মার্কেটে কিন্তু ব্যবসা হচ্ছে, নেগেটিভ পজিটিভের মধ্যে দিয়ে মার্কেট কিন্তু ব্যবসা দিচ্ছে। আপনি যদি দেখে শুনে বিনিয়োগ করতে পারেন, অবশ্যই মার্কেটে আপনি ঠিকই আছেন, ভালো প্রফিট নিয়ে মার্কেটের মধ্যে আপনি অবস্থান করতে পারতেছেন। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। কারোর কথায় লোভে পড়ে তাড়াহুড়ো করে কোনো শেয়ার এন্ট্রি নেবেন না, আবার এক্সিট হয়ে লস করবেন না। ভালো থাকবেন। সেক্টর ওয়াইজ অ্যানালাইসিস দেব, দেখে শুনে বিনিয়োগ করবেন, তাহলে আপনি সফলকাম হতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।